আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল 1 তারিখের আগে গ্যাসের দাম কমবে, কমেছে? সেই আগেরটার এইটার মধ্যে পার্থক্য কিছু নেই, টাকা রিপিট উপিট। উত্তরপ্রদেশের আবার যোগী বাবার পেস্টিজে লেগে গেছে। তিনি বলছেন মা তো মা হয়, জনম জনম কি নাতা হ্যায়। কিন্তু চামড়ার জুতো পরাও বন্ধ করতে হবে, কেন মায়ের গায়ের চামড়ালে জুতো বানানো যাবে না। 60,000-এর গরু অন্য সময় 60,000 দাম, কুরবানিতে বিক্রি হয় 2 লাখ টাকা। যে গরু আমাদের মা হয়, অথচ সেই উত্তরপ্রদেশ ভারতবর্ষে নম্বর 1, বিদেশে গরু সাপ্লাই হচ্ছে নম্বর 1 হচ্ছে উত্তরপ্রদেশ। খাসি দিয়ে আদায় করে নিয়েছি আমরা, দুম্বা দিয়ে আদায় করে নিয়েছি। ঘরে উচ্ছেদ করছে কারা? 100-র মধ্যে 100টাই অমুসলিম। তাহলে কি হাততালি মারবো? জীব জন্তুকে ভালোবাসা, কিন্তু আবার ভালোবাসার নামে যেন নাটক না হয়। এখন যেমন নাটক চলছে না, চলছে তো নাকি? কি বলছে? গরু মা হয় বলছে তো নাকি? যদি মা হয় তো মা হয়, কারো ধর্মের যদি জিনিস হয় আমি আঘাত দেবো না, কিন্তু যদি ভালোবাসারই জিনিস হয় তাহলে এই মা বা ভালোবাসার জিনিস সব জায়গাতেই হত্যা হওয়া বন্ধ হওয়া দরকার আছে না নাই? জোরে বলুন। আবার সমস্ত মুসলমানরা এখন ওই শ্রেণীর ভাইদের সঙ্গে সাথ দিয়েছি আমরা, যারা মনে করে গরিব মা গরু মা হয়। চলো, কারো ধর্মের উপর আঘাত দিচ্ছি না, তার ভালোবাসা তার কাছে। তাই আমরা এখন সবাই আওয়াজ তুলেছি কি গরুকে রাষ্ট্রীয় পশু করতে হবে, তাই তো নাকি? আমার দেশের উত্তরপ্রদেশের আবার যোগী বাবার পেস্টিজে লেগে গেছে। তিনি বলছেন মা তো মা হয়, জনম জনম কি নাতা হ্যায়, না ক্যা ক্যা বলতা হ্যায়। হ্যাঁ বলছে তো নাকি? তা আমাদের মাকে জাতীয় পশু বলবো কেন? তা জাতীয় পশু যদি বলতে অসুবিধা হয়, জাতীয় মা বলো না, অসুবিধা কি আছে? আমরা ফুল সাপোর্ট করব। কি সাপোর্ট করবেন না? হ্যাঁ, কেন এদের চিটিংবাজিটা ধরাতে হবে সাধারণ মানুষকে। আমাদের যারা অন্য ধর্মের ভাই আছে সাধারণ, তাদেরকে তো বুঝাতে হবে যে ভাই আমরা তোদের দুশ্মন নয়, তোদের সাথে আমরা আছি, চল আমরা খাবো না, অসুবিধা কি আছে ভাই? আমরা কম খাই রে ভাই, আমাদের থেকে বেশি অন্যরা খায়, এজন্যই তো দাম এত বেড়ে গেছে, আমরা আর কিনতে পারছি না। কথা বুঝে আসছে? কিন্তু না, যে বাবাজি বলছে যে গরু আমাদের মা হয়, অথচ সেই উত্তরপ্রদেশ ভারতবর্ষে নম্বর 1, বিদেশে গরু সাপ্লাই হচ্ছে নম্বর 1 হচ্ছে উত্তরপ্রদেশ, যেখানে বিজেপি শাসন চলছে। বোম্বাই রয়েছে, বিজেপি শাসন চলছে। তাহলে এটা রহস্য কিছু আছে তো? এটা রহস্য হচ্ছে একটা, কোনো জায়গায় যেন কেউ না খায়, সব নিয়ে যেই কোম্পানিতে দাও, ওই কোম্পানি সেগুলোকে হত্যা করে কেটে মোটা টাকায় বিদেশে বিক্রি করবে, আর ভোটের সময় নেতাদের চাঁদা দেবে। আর আমরা এখানে নিচু তলায় মা আব্বা করতে করতে মারপিট করছি, আর যারা মারপিট করছি তাদের এখন সব উজাড় করছে আবার, দেখছেন না? এই জন্যে বাপ, মহব্বত যদি হয় দিল থেকে হবে। আমরা জানি মহান স্রষ্টা আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছে, আমাদের জন্য ভেজও খেতে হবে, নন ভেজও খেতে হবে। ভেজও প্রয়োজন, নন ভেজও প্রয়োজন। এবারে আমাদের এলাকায় চাষ হিসাবে অ্যাভেলেবেল হচ্ছে, গরু পাওয়া যায়, তাই আমরা কুরবানিতে গরু দিই। কিন্তু এবারে আমরা দিয়া বন্ধ করে দিয়েছি, তা আমাদের কি কুরবানি হয় না? এজন্য বলে কোনো অসুবিধা হয় না তো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমার ভাইরা, যাদের ভালোবাসার জিনিস, যে আমাদের ধর্মীয় আস্থা আছে, আমরা কখনো কারো ধর্মের উপর আঘাত দিইনি, দেব না। আমরা টোটাল বয়কট করে দেবো, টোটাল বয়কট। কিন্তু তার আগে শর্ত একটা, সেই শর্ত হলো এটাই, বড় বড় যে কোম্পানি আছে যেখানে ডেলি লাখ লাখ গরু হত্যা হচ্ছে, যেগুলোকে বিদেশে পার্সেল করা হচ্ছে, তার মধ্যে নম্বর 1 উত্তরপ্রদেশ, বোম্বাই, গুজরাট। কথা বুঝে আসছে? এইসব কোম্পানিগুলোকেও বন্ধ করতে হবে। কি তাহলে আসো আমরা উভয় মিলে আন্দোলন করি, বন্ধ করতে হবে। তাতে জাতীয় পশু যদি বলতে পেস্টিজে লাগে, জাতীয় মাই লকআপ দাও, কোনো অসুবিধা আমাদের নেই, কোনো অসুবিধা আমাদের নেই। শরিয়াত ভালোভাবে বুঝি আমরা, অসুবিধার কিচ্ছু নেই।
কিন্তু চামড়ার জুতো পরাও বন্ধ করতে হবে, কেন মায়ের গায়ের চামড়ালে জুতো বানানো যাবে না। কিন্তু যদি বলো না এটা বলে শুধুমাত্র বিভাজন করতে চাইছি, তাহলে আমরা আমাদের ওই ভাইদেরকে বুকে জড়িয়ে ধরে বুঝাবো যে ভাই বিভাজন হোসনি, বিভাজন হলে তোরও ক্ষতি আমারও ক্ষতি, মূলত ভারতবর্ষটার ক্ষতি হবে। কারণ এদেশ একটা বট গাছের মতো, এদেশের অনেক শিকড় আছে। একটা শিকড়ের নাম মুসলমান, একটা হিন্দু, একটা দলিত, একটা আদিবাসী, একটা সাঁওতাল, একটা খ্রিস্টান, একটা বাগদি, যেটাই হোক শিকড় যদি কাটো মূলত গাছ দুর্বল হবে, অর্থাৎ দেশ দুর্বল হবে। দেশকে যদি ভালোবাসো তাহলে গাছের শিকড় কাটতে দিলে হবে না। আমরা ভাই ভাই মিলে থাকবো, নেতাদের চক্রান্তের শিকার হয়ে নিজেরা যেন ঝগড়া না করি, এটা মাথায় রাখতে হবে। আজকে আমাদের সমাজের নেতারা গরিবদের ঘরে চাকরি বাকরি দিতে পারে না, এই গরু লালন পালন করে ঘোষ এবং গয়লা ভাইরা তারা সারা বছর জীবিকা অর্জন করত। আজকে তাদেরকে কত বড় ক্ষতি করলো বলো। আজকে তারা দিশেহারা হয়ে গেছে। কে 5 লাখ, কে 10 লাখ করে ঋণ নিয়েছিল গরু ব্যবসা করার জন্যে। কুরবানির সময় মোটা অঙ্কে বিক্রি হয়, 60,000 টাকার গরু 2 লাখ টাকায় বিক্রি হয় কুরবানিতে। 60,000-এর গরু অন্য সময় 60,000 দাম, কুরবানিতে বিক্রি হয় 2 লাখ টাকা, 1,40,000 টাকা লাভ। 4টে গরু যদি বিক্রি করতে পারতো তাহলে আমার ওই ভাইদের সারা বছর কেটে যেত। বিয়ে শাদী, ছেলে পুলের পড়াশোনা, কাজ তো সরকার দিতে পারে না, তবুও তার একটা বাহানায় জীবিকা করছিল, সেটাকেও ক্ষতি করলো। আমাদের ক্ষতি নয়, আমরা খাসি দিয়ে আদায় করে নিয়েছি, আমরা দুম্বা দিয়ে আদায় করে নিয়েছি, কিন্তু মূলত ক্ষতি কাদের করলো? কথা বুঝে আসছে তো ভাইরা আমার? আমাদেরকেও খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, এগুলো একটা ষড়যন্ত্র চলছে আমার দেশকে ক্ষতি করার। সেই ষড়যন্ত্রকে আমাদেরকে ঠান্ডা মাথায় পদক্ষেপ নিয়ে, যেমন এবারে পদক্ষেপটা নিয়েছেন, খুব ভালো পদক্ষেপ নিয়েছে আমার কম, ধন্যবাদ জানাই আমার কম। ওরা ভেবেছিল কি, যারা এই প্ল্যানটা করেছিল, যারা ক্ষমতায় বসে আছে, একটা ফেতনা লাগিয়ে পুরো আড়াআড়ি বিভাজনটা করব। মারপিট হলে আড়াআড়ি হবে না, তখন আর মুখ দেখাতে কি হবে? তখন ভালো মন্দ বুঝে পারার জায়গা থাকবে। এই আড়াআড়ি করে দিবার একটা প্ল্যান করেছিল, যে যেই বলবো গরু চলবে না, মুসলমানরা হয়তো রাস্তায় নামবে। অত মাথা মুটা নয় যে গোশ খেতেই হবে আমাদেরকে। হ্যাঁ, এমনি লিভারের অবস্থা ভালো নয়, সে শক্তি আর আছে নাকি? হ্যাঁ, আগেকার মানুষরা যা খেত সব হজম করে ফেলতো, এখন একটু উল্টো পাল্টা হয়ে গেলে আর হজম হচ্ছে না। তার মানে কি, আমাদের শরীর এমনি দুর্বল। প্লাস্টিকের চাল, প্লাস্টিকের কফি, প্লাস্টিকের ডিম, কি সব প্লাস্টিক খাচ্ছি। তারপরে আবার বাজার থেকে মাছ কিনে আনছি, ওই মরাকে যে মিশিয়ে রাখে, মরা লাশ, ওই লাশ যে দেয় না, না না রে বাবা, এটা কি বলে, কেমিক্যাল, ফরমালিন, ওই মিশিয়ে মাছ বিক্রি হচ্ছে। কথা বুঝে আসছে? সেই খাচ্ছে, ফরমালিন বিষ খাচ্ছে। তা আমাদের শরীর ভালো আছে নাকি? হ্যাঁ, এগুলোর মধ্যে বিজনেস, একটা বিজনেস তাম পৃথিবী জুড়িয়ে এইসব বিজনেস চলছে। কি বিজনেস? মানুষকে মধ্যে বিমার ঢুকাও, মানুষকে অসুস্থ করো, মানুষকে ক্ষতি করো। মানুষ যখনই বিমারে পড়বে, অসুস্থ হবে, মারি স্কুটি যাবে, মেডিকেল চিকিৎসা, ওষুধ কিনবে, মোটা অঙ্কের টাকার বিজনেস চলছে। বলো, বিমারে কি শুধু মুসলমান পড়ছে? হ্যাঁ, আর আজকে এইদিকে ভুলিয়ে রেখেছে, ওইদিকে গ্যাসের দাম 1 তারিখ তো হয়ে গেল। আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিল 1 তারিখের আগে গ্যাসের দাম কমবে, কমেছে? সেই আগেরটার এইটার মধ্যে পার্থক্য কিছু নেই, টাকা রিপিট উপিট। কথা বুঝে আসছে? তবে একটা জিনিস হয়েছে, খারাপ লিখছেন নাকি? একটা জিনিস হয়েছে কি, আগে আমরা হামলা করছিলাম ছায়ার উপরে, এবারে যা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট। আগেরটা বুঝতে পারছেন না? ওটা ছায়া ছিল, এরই তো ছায়া। কি এখন যা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট হচ্ছে, চিনি তো। তারপরে বললো তেলের দাম কমবে, এই তো তেলের দাম বেড়েই চলেছে। তা তেল কি আমরা পেট্রোল পাম্পে গেলে আলাদা, আর অমুসলিম ভাইদের জন্য আলাদা নাকি? হ্যাঁ, অতএব বুঝতে হবে এটা শুধুমাত্র একটা চক্রান্ত, গরিব বানানো আর গরিবদেরকে শেষ করা।
গরিব যে কোনো ধর্মের হোক, গরিবের কোনো গুরুত্ব নেই। এই যে হকারদের ঘরে উচ্ছেদ করছে কারা? 100-র মধ্যে 100টাই অমুসলিম। তাহলে কি হাততালি মারবো? না, ওই মানবতা আমার রাসূলুল্লাহ শিখাইনি আমাকে। ওদের হয়েও লড়াই করতে হবে। অমুসলিম তো কি হয়েছে? মানুষ তো, আমারই তো ভাই তারা, বাপ আদম মা হাওয়ারই তো ছেলে। হিন্দু হোক, খ্রিস্টান হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, মুসলমান হোক, সবাই কিন্তু এক বাপ আর এক নারী থেকে শুরু। প্রথম পৃথিবীতে একজন পুরুষ একজন নারী এসেছিল, তাদের মিলন থেকেই মনুষ্য জাতির তৈরি হয়েছে। তাহলে আমারও প্রথম বাপ যিনি, সমস্ত ধর্মের মানুষেরই প্রথম বাপ তিনি। আমারও প্রথম মা যিনি, সমস্ত ধর্মের মানুষের প্রথম মা তিনি। এই দিক দিয়ে আমরা সবাই ভাই বোন, হিন্দু মুসলিম আদিবাসী সবাই আমরা ভাই বোন। তাহলে আজ আমার ভাই দেখার উচ্ছেদ করে দিচ্ছে, এটা চরম অন্যায় হচ্ছে। এর বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ওই অসহায় গরিব দুঃখী অমুসলিম ভাইদের পাশে, হকারদের পাশে দাঁড়াতে হবে। কেন? তাদেরও সন্তান আছে, পরিবার আছে, বাচ্চা আছে। তাদেরকে উচ্ছেদ কোনোভাবে এটা আইন সংযুক্ত নয়, এটা আইন সঙ্গত নয়, এটা আইন বিরোধী কাজ হচ্ছে। হ্যাঁ, রাষ্ট্রের যদি প্রয়োজন হয় রাস্তা চওড়া করার, রেল বাড়াবার, তার আগে নিয়ম আছে। তাকে 6 মাস সময় দিতে হবে, তাকে অন্য পুনর্বাসন দিতে হবে, তার রুজির ব্যবস্থা করে দিতে হবে, দিয়ে তাকে বলতে হবে তুমি এই জায়গা খালি করে ওখানে যাও, তারপরে তাকে উচ্ছেদ করো। কিন্তু সেসব প্রক্রিয়া সিস্টেম সব নাই। আর এর জন্য সব কিছু শেষে আমি দোষ দেবো আমার কওমকে। কেন? আল্লাহ আমাদেরকেই খলিফা করে পাঠিয়েছে জমিনের ওপরে, আমরাই প্রতিনিধিত্ব করতে এসেছি, আমরাই জাস্টিস তৈরি করতে এসেছি এখানে। কিন্তু আজ আমরাই তো জুলুমের সাথে সাথ দিয়ে বসে আছি।